আপনি আমার ব্যক্তিগত চেম্বারে আসছেন কেন? আমার কাছে প্রমাণ আছে ভাই। আপনাকে তো বললাম যে আমার কোনো বক্তব্য নাই। আপনার মতো একজন পার্সন যদি আমাদেরকে অপমান করেন মিডিয়া কর্মীকে। অবৈধ সম্পদের খনিতে যেন পরিণত হয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। রাজধানী সহ সারা দেশে 900 কোটি টাকার সম্পদের পাহাড় গড়ার অভিযোগ উঠেছে এনবিআর মহাপরিচালক স্থপতি মোহাম্মদ আনোয়ার হোসেনের বিরুদ্ধে। নথিপত্র বিশ্লেষণে দেখা যায় সরকারি চাকরি করে স্ত্রী ও নিজ নামে আনোয়ার হোসেন রাজধানীতে কিনেছেন 18টি ফ্ল্যাট, রিসোর্ট সহ গাজীপুর, নোয়াখালী ও কক্সবাজারে কিনেছেন 90 একর জমি। এছাড়াও ব্যাংক বিবরণী তথ্য বলছে স্ত্রী ও নিজ নামে নগদ অর্থসহ ব্যাংক স্থিতি রয়েছে 20 কোটি টাকা। আনোয়ার হোসেনের সম্পদের খোঁজ করতে গিয়ে জানা যায় মিরপুরে রয়েছে কয়েকশো কোটি টাকার সম্পদ। প্রথমে আমরা রাজধানী মিরপুরে এলিয়েন্স মোহনায় ব্লক এতে একটি বাণিজ্যিক বিল্ডিং এর খোঁজ পাই। সেখানে রয়েছে তার 6টি বাণিজ্যিক ফ্লোর, যার বর্তমান বাজার মূল্য কয়েকশো কোটি টাকা। ওনার হয়তো 5-6টা ফ্লোর আছে। এর পাশেই রয়েছে মিরপুর 6 নম্বর সেক্টরে তার আরও একটি আলিশান ফ্ল্যাট। বউ বললাম তো এটা নাই, কোন দেশে গেছে বিদেশ, একজন খালি বউ আর থাকে আপনি তা। ভূমি রেকর্ড, ব্যাংক তথ্য ও সংশ্লিষ্ট সূত্রের দেয়া নথি ঘেটে সময়ের অসঙ্গতির অনুসন্ধানে উঠে আসে আনোয়ার হোসেনের 35 একর সম্পদের তথ্য। সেই সম্পদ খুঁজতে এবারের গন্তব্য গাজীপুর জেলার শ্রীপুরে। রেকর্ড অনুযায়ী বনকুড়িয়া মৌজায় আনোয়ার হোসেনের জমি রয়েছে 1.3 একর, কিন্তু সরজমিনে অনুসন্ধানে দেখা যায় আনোয়ার হোসেনের জমি রয়েছে 9 একর। আমি দেখাশোনা করি। এমনকি আকেলার চালা মধ্যমপাড়া মৌজায় রিসোর্ট সহ মোট 26 একর জমির তথ্য উঠে আসে সময়ের অসঙ্গতির হাতে, যার বর্তমান বাজার মূল্য 100 কোটি টাকা। সাবেক এই কর্মকর্তার স্ত্রী নাহিদা সুলতানার নামে রয়েছে গ্রিন রোডে 4টি, রাজুক, আরামবাগ, রূপায়ণ সিটি সহ মোট 7টি ফ্ল্যাট। এছাড়াও সময়ের অসঙ্গতির অনুসন্ধানে উঠে আসে আনোয়ার হোসেনের স্ত্রী ও ছেলে নিঃস্বর্গের ব্যাংক স্থিতি রয়েছে 10 কোটি টাকা। নথিতে উঠে আসা তথ্য এবং বিস্ময় জাগানো অনুসন্ধানের পর আমাদের গন্তব্য আনোয়ার হোসেনের গ্রামের বাড়ি নোয়াখালীর করিমপুরে। ওনার বাবু বিয়ে করছে, ওই মাইতি জিলিয়া ছিল, প্রধান শিক্ষক ছিল ওই আমলে। না, দেশে কিছু করে নাই। যে সময় দরকার হয় আসেন, নাহলে আসেন। ওদের বাড়িতে কেউ নেই, একেবারে ওরা মাছ দিতে থাকে। পরিবারের কাউকে খুঁজে পাওয়া যায়নি। পরে আনোয়ার হোসেনের ছোট ভাইয়ের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করে কথা বলে সময়ের অসঙ্গতি টিম। আমার আব্বার খুব সামান্য ছিল, এই 1 একরের মতো সর্বোচ্চ। আমরা ভাই বোন 14 জন। আমি ওনার ইমিডিয়েট ছোট। আমার ছেলে মেয়ে 3 জন, 3 জনই দেশের বাইরে। 2 জন আছে কানাডায় আর 1 জন আছে লন্ডনে। এমনকি নোয়াখালীর মতিপুরে রয়েছে আনোয়ার হোসেনের 2.3 একর সম্পদ। কার বাড়ি? এই যে আনোয়ার হোসেন বাড়ি। উনি কি করে? উনি সচিবালয়ে চাকরি করেন। এই বাড়িটা উনার। উনি কার থেকে কিনছে এই জায়গাটা? উনিও কুকুর নিয়ে কিনছে। এটা আনোয়ার সাহেবের বাড়ি। চরে আরো অনেক প্রচুর সম্পদ আছে, প্রায় 10 একর মতন। রাষ্ট্রের রাজস্ব খাতের একটি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন তিনি, অথচ সরকারি চাকরির বেতন ভাতা হিসেবের সঙ্গে মিলছে না তার সম্পদের বিবরণ। সাবেক রাজস্ব কর্মকর্তা আনোয়ার হোসেনের সম্পদের খোঁজে নামে সময়ের অসঙ্গতি টিম। ঢাকা থেকে গাজীপুর, নোয়াখালী থেকে কক্সবাজার পর্যন্ত একরের পর একর সম্পদ কেনেন আনোয়ার হোসেন। অসুবিধা আছে, বেশ কথা আমারও আছে না। না তা তো নিশ্চয়ই। অসংখ্য মিডিয়া আছে এবং মিডিয়া সব প্রস্থ লোকজন, আপনাদের লোকেরাই। আপনি এনবিআর এ থাকাকালীন একটু কাইন্ডলি বাইরে যে তথ্য আপনি যদি বের করে দেন তাতে এটা অপমান। আপনার মতো একজন পার্সন যদি আমাদেরকে অপমান করেন মিডিয়া কর্মীকে, বলে অসুবিধা কথা বলেন না। অসুবিধা আছে। এ বিষয়ে আনোয়ার হোসেনের সঙ্গে দেখা করে কথা বলতে চাইলে সময় সংবাদের সাংবাদিককে তার কক্ষ থেকে বের করে দেন।
খেয়াল খুশি মতো বলছি না, আমার কাছে প্রমাণ আছে। পরে একাধিকবার যোগাযোগ করলেও সাড়া মেলেনি তার। আপনি আমাকে লিখিতভাবে প্রশ্ন করবেন, এটার জন্য আমার ব্যারিস্টার আছে, আমার জাস্টিস আছেন, ওনারা দেখবেন জিনিসটা। এ বিষয়ে রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে গেলে সেখানেও সাড়া পায়নি সময়ের অসঙ্গতি টিম। এমন দুর্নীতি ও অবৈধভাবে সম্পদ অর্জনের বিষয়ে কি শাস্তি হতে পারে জানতে চাই একজন আইন বিশ্লেষকের কাছে। জ্ঞাত বহির্ভূত যে আয় সম্পদ কোথা থেকে পেল তার কিন্তু নির্দিষ্ট ব্যাখ্যা যদি না পাওয়া যায়, তাহলে কিন্তু দুর্নীতি দমন কমিশন যে আইন আছে 2004 সে অনুযায়ী দুর্নীতি দুদক কিন্তু তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে এবং তার যে আয়ের বিষয়ে তদন্ত করতে পারে। তদন্ত করে যদি দেখা যায় যে এটির সম্পত্তির বিবরণী সেখানে কোনো মিল নেই, এর সুনির্দিষ্ট কোনো কারণ না পেলে সাথে সাথে কিন্তু এটি জব্দ করতে পারে এবং সরকারি কোষাগারে কিন্তু পরবর্তীতে এটি নিয়ে আসতে পারে। কোন আয়ের উৎসে কেনা হয়েছে একরের পর একর সম্পদ, কারা ছিলেন এই সম্পদ ব্যবস্থাপনার নেপথ্যে, আর রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা অবস্থায় একজন সরকারি চাকরিজীবীর অর্জিত এসব সম্পদের উৎস কতটাই বা বৈধ? এইচ এম আলাউদ্দিন, সময় সংবাদ, ঢাকা।